জাফলং প্রকৃতিকন্যা হিসাবে সারা দেশে এক নামে পরিচিত। কাশিয়া জৈন্তা পাহাড়ের পাদদেশে অবস্থিত জাফলং প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে কম খরচে প্রকৃতিকন্যা জাফলং ঘুরে আসতে পারে। এই গরমে সামান্য স্বস্তি পেতে আমরা ছুটে এসেছি প্রকৃতিকন্যা জাফলংয়ে। এই মায়াবী ঝর্ণা আর মেঘালয়ের পাদদেশের ঠান্ডা আবহাওয়া দেখি আমাদেরকে শীতল করতে পারে কিনা, কিন্তু আজকের যে ওয়েদার, এই ওয়েদারে প্রচন্ড রোদ আর প্রচন্ড গরম। এই গরমের মধ্যে পর্যটকের ভিড় লেগে আছে এই জাফলংয়ে। আমি আছি অমিত ব্লগ থেকে অমিত, আপনাদের সাথে ফুল ভিডিও দেখতে থাকুন। সিলেট থেকে জাফলংয়ের দূরত্ব প্রায় 60 কিলোমিটার। সিলেট থেকে সরাসরি জাফলং যেতে সময় লাগবে প্রায় 1.5 থেকে 2 ঘন্টার মতো। বাস, সিএনজি, লেগুনা কিংবা মাইক্রোবাসে জাফলং যেতে পারবেন। জাফলংগামী বাস ছাড়ে কদমতলী থেকে। লোকাল বাস ভাড়া 70 টাকা এবং গেট লক বিরতিহীন বাস ভাড়া 100 টাকা। আপনার সুবিধা মতো চাইলে সিলেট শহরের সুবানীঘাট থেকেও বাসে উঠতে পারবেন। বাস ছাড়াও জাফলং যাওয়ার লোকাল লেগুনা সার্ভিস রয়েছে। রিজার্ভ গাড়িতে যেতে চাইলে সিএনজি, লেগুনা বা মাইক্রোবাস পাবেন বন্দরবাজার শিশু পার্কের সামনে থেকে। এছাড়াও সিলেটের প্রায় সব জায়গা থেকে রিজার্ভ যাওয়ার গাড়ি পাবেন। সিএনজিতে সর্বোচ্চ 5 জন, লেগুনাতে 10 জন এবং মাইক্রোবাসের আসন অনুযায়ী বসে যেতে পারবেন। জাফলং যাওয়া আসা সহ সারাদিনের জন্য সিএনজি ভাড়া লাগবে 1500 থেকে 2000 টাকা। লেগুনা নেবে আপনার কাছ থেকে 2500 থেকে 3000 টাকা এবং মাইক্রোবাস রিজার্ভ নিলে ভাড়া লাগবে 4000 থেকে 5000 টাকা। কয়েকজন একসাথে ঘুরতে গেলে গাড়ি রিজার্ভ করে নেওয়া ভালো হবে এবং যাওয়ার পথে অন্যান্য দর্শনীয় স্থান সহজে ঘুরে দেখতে পারবেন। জাফলং এমন এক জায়গা যা প্রতি ঋতুতেই নতুন রূপে সেজে ওঠে, তবে বৃষ্টির মৌসুমে এই প্রকৃতিকন্যা নিজের সকল সৌন্দর্য যেন উজাড় করে দেয়। সীমান্তবর্তী জায়গাটি পড়েছে সিলেট জেলার গোয়েনঘাট উপজেলার পিয়াইন নদীর অববাহিকায়। গাড়ি ঠিক করার আগে কি কি দেখতে চান তা জানিয়ে দরদাম করে নিন। জাফলং যাওয়ার পথে আপনি পেয়ে যাবেন লালাকালের তামাবিল রোডের কাছের অংশের নাম সারি নদী। এই খালের সবচেয়ে আকর্ষণীয় যে বিষয় তা হচ্ছে বিভিন্ন কালারের পানি। খালের এক এক অংশ এক এক ধরনের কালার, যেমন নীল, সবুজ ও স্বচ্ছ পানি। সারি নদীর স্বচ্ছ জলরাশির উপর দিয়ে নৌকা অথবা স্পিড বোটে করে আপনি যেতে পারেন লালাকালে। 45 মিনিট যাত্রা শেষে আপনি পৌঁছে যাবেন লালাকাল চা বাগানের ফ্যাক্টরি ঘাটে। এ সময় মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকবেন নদীর প্রাণের দিকে। জাফলং ঘোরাফেরার পর আপনি যেতে পারেন বল্লাঘাট। জাফলংয়ের বল্লাঘাট মামার দোকান বললেই সবাই চিনে। ওই জায়গায় গিয়ে মরিয়ম রেস্টুরেন্ট আছে বা আরও অন্যান্য রেস্টুরেন্ট আছে, আপনি সেখানে খাবার দাবার করতে পারেন। সেখানকার খাবার দাবারের মান অনেকটাই ভালো। খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন চলে যাচ্ছি তামাবিল বর্ডারে, যেখানে ভারত বাংলাদেশের সীমান্তবর্তী ডাউকি আর তামাবিল বর্ডার। এই জায়গা থেকে আমরা বাংলাদেশের পাশ থেকে ডাউকির বর্ডারও দেখলাম। এই জায়গায় আমরা বাংলাদেশের বিজিবির যে সাইনবোর্ডটা আছে সেটাও দেখে ঘুরে আসলাম। আপনারাও চাইলে যেতে পারেন ভারত সীমান্তবর্তী এলাকা এই জাফলংয়ের তামাবিল বর্ডারে। ভালো থাকবেন। নেক্সট অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে আপনাদের সাথে।